নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা সবাই জানো আগামীকাল অর্থাৎ 12ই অগাস্ট একটা নোটিশ পাবলিশড হয়েছিল এবং সেখানে লেখা ছিল যে 2022, 2023 এবং 2000 মানে যাদেরই আর কি এই রিক্রুটমেন্টের জন্য ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ইস্যু ডেটটা যেটা আছে সেটা 7 তারিখের আগে হতে হবে। তো সেই নিয়ে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম প্রত্যেককেই। তো আজকের যে ভিডিওটি সেই ভিডিওটি সম্পূর্ণ একটি আলাদা বিষয় বহন করছে কালকের ভিডিওটি থেকে। কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে 2024-এর যে ব্যাচটি আছে সেই ব্যাচটির অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেছো যে আমি কি বলতে চাইছি। তো সেই ব্যাচটিকে নিয়ে আমি আজকে কিছু কথা বলবো এবং অবশ্যই 2024-এর জন্য আজকে একটা ভালো খবর আছে। তো সেটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ স্কিপ না করে, তাহলে অবশ্য তোমরা কিছু জানতে পারবে। তাহলে যেটা বলার কথা সেটা হচ্ছে, আমি জানি না যে অন্যান্য চ্যানেলগুলো কি বলছে বা কি দেখাচ্ছে, বা আমার যে চ্যানেলের যে ভিডিওগুলো আছে এই রিলেটেড 2024-এর একটা বা দুটো ভিডিও দিয়েছি। তো এটা আমাদের কাছে যে সময় যে আপডেটটা এসছে সেই সময় সেই আপডেটটুকুই কিন্তু আমরা তুলে ধরতে পেরেছি। যেরকম নোটিশ এসেছে সেরকমভাবে কিন্তু আমরা ভিডিওগুলো তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি, পৌঁছানোর চেষ্টা করছি। তো যেটা বলার কথা সেটা হচ্ছে, থাম্বনেলটা দেখে তোমরা বুঝেছো যে 2024 সালটাকে কিন্তু একটা ইনক্লুড করার কথা ভাবা হচ্ছিল। এটা আজকে নয়, এটা অনেক দিন থেকেই হয়তো কথা ভাবা হচ্ছিল 2024 সালটাকে। এখন দেখো 3টে ব্যাচ যেহেতু রেজিস্ট্রেশন পেয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তো একটা ব্যাচের তো আর রিক্রুটমেন্ট প্রসেসটা থমকে থাকতে পারে না, না? 2024 সালের ব্যাচটিকে যদি রিক্রুটমেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে রেজিস্ট্রেশন নিয়েও ওরা বাদ যাবে, এটা একটা প্রশ্ন। তাহলে এই সবের প্রশ্নের মধ্যে তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে 2024 সালটা তাহলে কোথায় যাবে? যদি সব সালগুলোই পায় 2019-22, 2020-23, তাহলে 2024 সালের ব্যাচটি হাতে রেজিস্ট্রেশন পেয়েও অ্যাপ্লাই করতে পারছে না কেন? বা ওদেরকে রেজিস্ট্রেশনটা দেওয়া হলোই বা কেন? বলতে গেলে তো অনেক প্রশ্নই আছে, কিন্তু সেই সব প্রশ্নতে আমরা আজকে যাব না। আজকে সরাসরিভাবে একটাই কথা বলবো যে এই 2024 সালের ব্যাচটিকে কিন্তু অবশ্যই এই রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ 2025-এর যে রিক্রুটমেন্ট নোটিশটা বার হয়েছে সেই 2025-এর রিক্রুটমেন্ট নোটিশে 2024 সালের ব্যাচটি কিন্তু অবশ্যই বসতে পারবে, অর্থাৎ ইন্টারভিউতে বসতে পারবে। 2024 সালের যে ব্যাচটি আছে সেই ব্যাচটি অবশ্যই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। এটা একদম 100% সঠিক। এটা একদম 100% সঠিক। 2024-এর ব্যাচ অবশ্যই বসতে পারবে। তো তোমরা আমার কাছে অনেকে জানতে চেয়েছিলে, আমি অনেককে বলেছিলাম যে আজকে অলরেডি একটা স্বাস্থ্য ভবন থেকে নোটিশ আসতে পারে। তো সেই রিলেটেড কালকে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিও রিলেটেড কিন্তু স্বাস্থ্য ভবন থেকে দেখেছিলে যে একটা নোটিশ কিন্তু এসছে। তাই আন্দাজ করে কিছু বলা আর শিওরিটি হয়ে কিছু বলার মধ্যে একটা পার্থক্য আছে। তো সেটা কিভাবে কি, আমার কাছে অনেকে জানতে চাইছো যে দিদি তুমি কোথা থেকে জানলে? তো সেই সব প্রশ্ন আমাকে করবে না। আমার কোথা থেকে জানারও নেই, নিজের মাইন্ড কানেকশন বলেও একটা কথা আছে, ঠিক আছে? তো নিজেদের যে স্পিরিট সেই স্পিরিটটাকে বাড়াও, ইন্টারভিউর জন্য পড়াশুনো করো। আর 2024 সালের যে ব্যাচটি আছে সেই ব্যাচটি কিন্তু অবশ্যই এবারে বসতে পারবে। তাদের যে ইস্যু ডেটটা আছে, রেজিস্ট্রেশনের যে ইস্যু ডেটটা আছে, মনে রাখবে সেই ইস্যু ডেটটা কিন্তু 7 তারিখের আগেই আছে। এটা একদম ফাইনাল যে ইস্যু ডেট 7 তারিখের আগেই আছে, এবং 2024-এর যে রিক্রুটমেন্টটা হবে সেই 2025-এর যে রিক্রুটমেন্টটা হবে সেই রিক্রুটমেন্টে 2024-এর ব্যাচটি অংশগ্রহণ করতে পারবে। এটা একদম কনফার্ম খবর, ঠিক আছে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে 2024-এর ব্যাচটি যদি বসতে পায় তাহলে কি সিবিটি হবে? এই নিয়ে অনেক প্রশ্ন ছিল তোমাদের। তো 2024 সালের ব্যাচটি যদি বসে তাহলে কোনো রকম সিবিটি হবে না। বুঝতে পেরেছো আশা করি কি বলা হচ্ছে কথাটার মধ্যে, যে কোনো রকম সিবিটি হবে না। অর্থাৎ 2019-22, 2020-23 এবং 2021-24 এই 3টি ব্যাচেরই কিন্তু ইন্টারভিউর মাধ্যমে পুরো যে লিস্ট আছে সেইটা ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু হবে। তাহলে বুঝতে পেরেছো যে সমস্ত প্রসেসটাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেসে হবে এবং ইন্টারভিউর মারফতই হবে। কোনো রকম সিবিটি অর্গানাইজ হবে না। এটা আমার নিজস্ব পার্সোনাল অপিনিয়ন। আমি জানি না
যে অন্যান্য চ্যানেলগুলো কি বলবে বা কার মনে কি ভাবনা আছে বা তোমাদের মনে কি ভাবনা আছে। আমার যেটা পার্সোনাল মতামত সেটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমেই হবে, সিবিটি হবে না। আর 2024 সালের যে ব্যাচটি আছে সেই ব্যাচটি অবশ্যই এই যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেটিতে অ্যাপ্লাই করবে। তো বুঝতে পেরে গেছো আশা করি কি বলা হলো। এবার কথা হচ্ছে যেটা সেটা কাল আজ থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আজ থেকে যেহেতু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে আহ, এবার তোমাদের মনে প্রশ্ন আছে যে তাহলে কি আমরা আজকে ফর্ম ফিল আপ করতে পারবো? তো 2024 সালের ব্যাচটিকে বলবো তোমরা একটুখানি ওয়েট করে যাও। তোমাদের যে রেজিস্ট্রেশনটা আছে সেটা 14 তারিখ থেকে তোমরা হাতে পাবে। 14 তারিখ থেকে তোমরা হাতে পাবে, তারপর কিন্তু তোমরা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। তো বোঝা গেছে 2024কে নিয়ে আর কোনো সংশয় আশা রাখছি না যে হবে তোমাদের মধ্যে। 2024-এর ব্যাচ এবছর অ্যাপ্লাই করতেও পারবে। ইভেন তোমরা 14 তারিখের পর থেকে অ্যাপ্লাই করতে পারবে। এরপর যেটা সমস্যা থেকে যাচ্ছে সেটা হচ্ছে সিট সংখ্যা। যে এই 3টে ব্যাচ মিলে যদি হয় তাহলে তো সেখানে সিট সংখ্যাটা অনেক অল্প হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেই সিট সংখ্যাটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। সিট সংখ্যাটা যদি কোনোভাবে বাড়ানো যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সবারই ভালো হবে। 2019-22-এর ব্যাচেরও ভালো হবে, 2020-23-এর ব্যাচেরও ভালো হবে এবং 2021-24-এর ব্যাচের ক্ষেত্রেও সেটা মঙ্গলজনক হবে। তাহলে তোমরা চাইলে এটার পেছনে লেগে থাকতে পারো যে সিট সংখ্যাটা বা ভ্যাকেন্সিটা যদি একটু কোনোভাবে বাড়ানো যায় সেক্ষেত্রে কিন্তু 3টে ব্যাচেরই একটু সুবিধা হবে। তাহলে সেই দিকটা তোমরা একটু ভেবে দেখতে পারো। আর এখন 2019-22 পাচ্ছে, 2020-24 কেন পাচ্ছে এই নিয়ে প্রশ্ন না করে, নিজেদের মধ্যে আপোষে না লড়ে তোমরা বরং সিট সংখ্যাটাকে চাইলে সরকারের কাছে একটু রিকোয়েস্ট করে তোমরা সিট সংখ্যাটাকে একটু বাড়ানোর চেষ্টা করো। নোটিশে যেহেতু লেখা আছে যে ক্যান্ডিডেটস থেকে কিন্তু সিট সংখ্যা বাড়ানো হবে বা সিবিটি হতে পারে, কিন্তু সিবিটি তো হবে না এবছর, না হওয়ার চান্স বেশি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিট সংখ্যাটার উপর তোমরা প্রত্যেকে 2019-22, 2020-23 এবং 2021-24-এর যারা ব্যাচগুলো আছো সেই ব্যাচগুলো অবশ্যই কিন্তু মানে এই এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে এটার সঙ্গে সিট সংখ্যাটা বাড়ানোর অবশ্যই চেষ্টা করো। ঠিক আছে? আর প্রত্যেককেই বলবো যে প্রথম দিকে একদম প্রথমে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই ডেটগুলোতে ফর্ম ফিল আপটা না করলেই ভালো। আস্তে আস্তে তোমরা একটুখানি আগে এগিয়ে যাও, প্রসেসটা একটুখানি এগিয়ে যাক, করুক আস্তে আস্তে এক দুজন যে পারবে। তারপর এখান থেকে কিন্তু তোমরা মোটামুটি এই মাসের 19, 20, 22, 25 করে দিও। বেশি লাস্টের দিকে করলে আবার সার্ভার প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে একটা অসুবিধে আছে। তো যদি ফর্ম ফিল আপটা আমি কোনোভাবেই আমার চ্যানেলে আপলোড করতে পারি, কিভাবে ফর্ম ফিল আপ হবে সেই ভিডিওটা আমি অবশ্যই চ্যানেলে আপলোড করে দেবো। তো প্রত্যেককেই বলবো টেনশন না করে, 3টে ব্যাচেই যেহেতু হওয়ার কথা বলা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা চেষ্টা করো পড়াশুনো করার। কারণ তোমরা সবাই জানো যে ইস্যু ডেটটা কখনোই পরে হয় না, ইস্যু ডেট কিন্তু মোটামুটি 1 মাস আগেই হয়। তো সেইভাবেই হয়তো একটা ওরা সেইভাবেই রেজিস্ট্রেশনটা পাবে হাতে, ইস্যু ডেটটাও আগেই থাকবে, এটাই ধরে নাও। এটা আমার পার্সোনালি নিজস্ব ওপিনিয়ন। তো আমি যে ভিডিওটা কাল পোস্ট করেছিলাম সেই ভিডিওটা থেকে একটু বাইরে বেরিয়ে এসে কিন্তু আমি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য করলাম। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা 2024 সালের ব্যাচ আছো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং বাকিরা যারা আছো তারা অবশ্যই সিট সংখ্যা বাড়ানোর জন্য, প্রত্যেকেই 3টে ব্যাচেই সিট সংখ্যা বাড়ানোর জন্য ট্রাই করো এবং সাথে সাথে ইন্টারভিউ প্রিপারেশন নাও। ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন আমি পারলে আমার এই চ্যানেলে কিন্তু আপলোড করে দেবো। তো এই রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে মনে তাহলে আমার এই যে চ্যানেল আছে এই চ্যানেলের মধ্যে তোমরা কমেন্ট করতে পারো। 2024-এর ব্যাচেও সবাইকেই বলছি যে এই চ্যানেলের মধ্যে কমেন্ট করতে পারো। তবে আজকে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো পুরোটাই আমার নিজস্ব ওপিনিয়ন। এগুলো কেউ আমাকে বলেনি বা আমাকে অনেকে যারা জিজ্ঞাসা করছো যে দিদি তুমি কোথা থেকে জানলে, তো এইগুলো কোনো কথা নয়। এগুলো জাস্ট একটা অ্যাজিউম করে বলা হচ্ছে, কারণ অনেক বছর তো এইভাবে হয়ে আসছে, কোনো বছর এইবারের মতো কোনো বছর হয়নি। তো আলাদা করে ধারণা নিয়ে এইভাবেই আমার একটা কথা বলা যে এবছর 2024-এর ব্যাচটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই সম্পর্কে কোনো সন্দেহ না রাখাই ভালো। আবার অনেকে জিজ্ঞাসা করছে যে দিদি আর কি কোনো নতুন নোটিশ আসতে পারে? তো সবাইকে বলবো যে নতুন নোটিশ আসা বা পুরনো নোটিশ আসা নিয়ে আর কোনো গল্প নেই। নতুন নোটিশ আসলে আসতেও পারে, নাও পারে, সেটা ওনাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু 2024 সালের ব্যাচটিকে বলবো যে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। 2019-22 এবং 2020-23-এর ব্যাচের সাথে 2024-এর ব্যাচটিকে বলবো ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। তো সেই জন্য তোমাদের আজকের এই ভিডিওটি যাতে সবাই মাইন্ড স্থির করে
এই ফর্মগুলো অ্যাপ্লাই করতে পারো এবং 2024-এর যে কনফিউশন ছিল যে তারা পারবে কি পারবে না সেই রিলেটেড সেই সম্পর্কেই আজকে আমার এই ভিডিওটি করা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশাপাশি যে ভিডিওগুলো আসবে আমি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। নতুন কোনো যদি আপডেট থাকে তাহলে সেগুলোও আমি আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দেবো। তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য।